এসছি আজকে জিটি 650 নিয়ে। প্রথমে তো আমরা ধুয়ে নিচ্ছি। তোর কি মনে হয় ধুয়ে নিলে গাড়ি কি হয়? গাড়ি চকচক করে। তাই আমরা প্রথমে গাড়িটা ফোম ওয়াশ করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ফোম ওয়াশটা কত সুন্দরভাবে করছে। ঠিকানাটা হচ্ছে নীলপুর আমবাগান, নতুন করেছে, খুব কম পয়সার মধ্যে এত ফাইন কাজ যে কি বলবো আপনাদের। তোর কি মনে হয়? খুব ভালো কাজ। হ্যাঁ, সেটাই আর কি। গাড়িটা দেখতেই পাচ্ছেন, এবার স্টার্ট করার চেষ্টা করলাম। ছেলেটাও খুব কাজের, খুব সুন্দরভাবে কাজটা করছে। তো আমি এবার লেগে বললাম, প্রথমত প্লাগটা চেঞ্জ করব। তোর কি মনে হয় প্লাগ কেন পরিষ্কার করে? গাড়ির পারফরমেন্স ভালো থাকার জন্য, মাইলেজটা টেস্ট করার জন্য। হ্যাঁ, অবশ্য মাইলেজ তো টেস্ট করতেই হবে। প্রথমে একটা 650 ইঞ্জিন বলে। তোর কি মনে হয় ইঞ্জিনে কি করলে ভালো? ইঞ্জিনে মোবিল চেঞ্জ করলে ভালো। হ্যাঁ, মোবিল তো চেঞ্জ করবি, তার জন্য প্রথমে দেখতেই পাচ্ছিস আজকের দিনটাও খুব একটা খারাপ ছিল না। তাও আমি এই যে খুঁচি পরিষ্কারটা যে করছি, জানি না কাস্টমার পয়সা দিতে পারবে নাকি, তাও চেষ্টা চলছে। আর গাড়িটা যা গরম, এই গরম অবস্থায় সার্ভিসিং করাও খুব চাপের ব্যাপার আছে। তাও চেষ্টা করছি, তার মধ্যে আবার মাথায় একটা টুপি পড়েছে, আরও গরম। হ্যাঁ, তোর কি মনে হয় জিটি কি গরম অবস্থায় সার্ভিস করলে ভালো না ঠান্ডা অবস্থা? ঠান্ডা। কেন? কেননা কাজটা সুন্দরভাবে করা যাবে। সেটাই তো চেষ্টা তো করছিলাম যে ঠান্ডাতেই করব, কিন্তু গাড়ি ওয়াশ করার পর আর সময় পাইনি। পরের দিনই আমাকে সার্ভিসিংটা করতে হচ্ছে। তার মধ্যে একে আবার মশার উৎপাত। আর তোর মনে হয় যে আগে একটা সার্ভিস করেছিলাম তো জিটির, মনে হয় প্লাগটা পরিষ্কার করেনি, কি বলছি? কি বলবো মানে তুমি কি বলো না, সেটা তোকে বলতে হবে তো। এখানে কাস্টমার সবাই দেখছে যে ভিডিওটা আমরা যে বানাচ্ছি, কাজ করছি। তোর কি মনে হয় যে 650 ভালো না 350 ভালো? 650 ভালো না 350 ভালো? কেন 350 ভালো? মানে লোকালের জন্য এসব গাড়ি না। তাহলে কি বলে যে জিটি কি রোডে লংয়ে যাওয়ার জন্য? হ্যাঁ, না, অনেকজন বলে যে লংয়ে গেলে নাকি জিটি খুব স্মুথ মনে হয়, 350-এর চেয়েও বেটার মনে হয়, তাই তো? হ্যাঁ, দেখতেই পাচ্ছ আমার পর্দায় যে হাসতে হাসতে হাই করছে। চলে এসেছি 3টে মোবিল নেওয়ার জন্য। পর্দাকে প্রথমে পরিচয় দিয়ে দিই। বর্দার মুচিপাড়া পেট্রোল পাম্পের সামনে নিজস্ব রয়্যাল এনফিল্ডের পার্সের দোকান আছে। খুব হাসি খুশি একটা বর্দা। তো বর্দার বিয়ে হয়নি। যারা যারা দেখছেন ভিডিওটা, যদি কোনো ভালো মেয়ে থাকে তো আমাকে জানাবেন কমেন্ট করে। তো আবার চলে এলাম কাজের মধ্যে। চলো আবার ড্রেন নাট খুলছি, মোবিল বেরোবে। এর কত মোবিল লাগে তো? 3 লিটার 100। 3 লিটার 100। আর ড্রেন নাটটা খুব এত নিচে কেন? তোর খুলতে কি অসুবিধা মনে হয় না? প্রচুর। আর তার মধ্যে খোলার আগে কি করতে হয়? গার্ড খুলতে। ও, গার্ড খুলতে হয়। চলো ওসব বলে না বলে 3টে মোবিল আগে ঢেলে দিই। দেখতেই পাচ্ছেন মোবিলের কালার খুব সুন্দর। 1 লিটার করে কোটো এনেছি। অ্যাকচুয়ালি লাগে 3 লিটার 100। তাও প্লাগটাও মোটামুটি অ্যাভারেজ ছিল, তাও পরিষ্কার করে যে লাগানো হয়ে যাচ্ছে। জানি না, ও বলছে নাকি মাইলেজ পাচ্ছে না, তাও প্লাগটা পরিষ্কার করেছি। হ্যাঁ, চলছে। বাবা, হাতের অবস্থা দেখতে পাচ্ছেন আমার, রোদে একদম পুরো কালো, তার মধ্যেই লাল ধাগা। বাপ রে বাপ, কী বলছো? হ্যাঁ, তোর কি মনে হয় যে এই যে আমি যে এই যে কাজ করছি, ভিডিও করছি, এতে কি কাজের ক্ষতি না কাজটা আরও বোঝা যাচ্ছে? কাজটা আরও বোঝা যাচ্ছে। মানে পরে ভুল করলে বুঝতে হবে যে কোথায় কি ভুল করেছি। অবশ্যই না, কাস্টমারটাও দেখে কাস্টমার অবশ্যই। না, তোর কি মনে হয় যে হাফ প্যান্ট পরে কাজ করা ভালো না কারো করা ভালো না? হাফ প্যান্ট পরে কাজ করা ভালো। না, এতে তো মশাও কামড়ায় অনেক, তাই বলছি আর কি, বুঝলেন? আর সবচেয়ে এই গাড়িটা সবই ভালো, কিন্তু এই যে এত লাউড সাউন্ড আমার হয়তো ভালো লাগে, কিন্তু রোডে চললে কেমন লাগে? তোর কি মনে হয়? খুব ভালো, সবাই দেখবে। সবাই দেখবে, লোকে কি গাল দেয়? তোর কি মনে হয়? বয়স্করা গাল দেবে, ইয়ং ছেলেরা বলবে যে ও সুপার বাইক যাচ্ছে। হ্যাঁ, সুপার বাইক আছে, কিন্তু বয়স্কদের মোটেও এসব গাড়ি একেবারে পছন্দ না। কেমন বলে নাকি অটেপ টাইপের হ্যান্ডেলটা, গাড়িটা কত লম্বা ভারী। বয়স্কদের জন্য কি মনে হয় এই গাড়ি ভালো না কম সিসির? কম সিজনে সাইকেল ভালো। সাইকেল এইচএফ ডিলাক্স গ্ল্যামার এইসবই ঠিক আছে, প্লেজার পেপ ঠিক আছে। ও, তাও কি বলবো, দেখতেই পাচ্ছেন ইঞ্জিন ডক্টর লোগোটা আমাদের পেছনে আছে। তো প্রথমেই বলে দিই, ডাক্তার এখানকার মেন হেড যাকে বলে, ডাক্তারের শরীর খারাপের জন্য সে এখন প্রেজেন্ট ছিল না, গাড়িটার কাজ আমাকেই করতে হয়েছে। তো ভিডিওটা যে এদিক থেকে বানাচ্ছে তার নাম হচ্ছে প্রদীপ রয়। তো এই যে এয়ার ফিল্টারটার অবস্থা দেখতে পাচ্ছেন, ধুলো, তাও একবার ঝেড়ে নেবো, জানি না কতটা ধুলো আছে, চলো ঝেড়ে নেওয়া যাক। কী মনে হয় যে এয়ার ফিল্টার ঝেড়ে লাভ হবে না পাল্টে লাভ আছে? চেঞ্জ। কিন্তু কাস্টমার তো বলে যে চেঞ্জ করবেন, তাই হাওয়াটা মেরেই দিচ্ছি যদি কোনোটা কাজ দেয়। কিন্তু আমারও অতটা সুটেবল মনে হচ্ছে না, কারণ ফিল্টার ঝেড়ে মনে হয় না যে কাজ হবে একটা 650-এর। তাও ঝেড়ে নিলাম, দেখতেই পাচ্ছিস কতটা মানে ময়লা আর কি। আমার মতে বলে যে যারা যারা ভিডিওটা দেখছো, যখনই এয়ার ফিল্টার ক্লিনের ব্যাপার থেকে ক্লিন করবে না, সঙ্গে সঙ্গে রিপ্লেস করে দেবে। মানে এতে আপনার গাড়িরই পারফরমেন্সটা খুব ভালো হবে। কারণ BS6 যেহেতু ইনজেক্টারের ব্যাপার থাকে, একটা তেলের পরিমাণ
অনেক কিছুরই ব্যাপার থাকে যেগুলো আপনাকে বোঝাতে পারবো না অ্যাজ এ মেকানিক হিসাবে। তো যারা অ্যাকচুয়ালি মেকানিক ভাই আছে তারাই বুঝতে পারবে যে এয়ার ফিল্টারের ভূমিকাটা কত। আর যাই বল তাই বলো, মানে আমার মনে হয় যে ডিস্ক প্যাড হচ্ছে খুব মেন। তোর কি মনে হয় যে ডিস্ক প্যাড যদি কোনো গ্যারেজ থেকে লোকাল লাগে গাড়িটার কী ক্ষতি হতে পারে? গাড়িটার পারফরমেন্সের ক্ষতি হয়ে যায়। আর তোর মনে হয় কি ডিস্ক প্যাডটা বেশি দিন চলবে? না, বেশি দিন চলবে না, প্লেটে দাগ এসে যাবে, ব্রেক ধরবে না, আওয়াজ দেবে, অনেক সমস্যা লোকাল লাগিয়ে দিই। আচ্ছা আচ্ছা, না তার চেয়ে একটা বড় ব্যাপার হচ্ছে ডিস্ক প্যাড কিন্তু খোলা সহজ, আমি জানি না এবার লোকে কি মজুরি নেয় না নেয়, কিন্তু আমরা যতবারই পারলে যে ডিস্ক প্যাড কিন্তু খুব ইজিলি ফিট হয়ে যায় পেছনের। কারণ এখনকার স্মার্ট বাইকে কিছুই নেই, দেখতেই পাচ্ছি একটা স্যাবের মতন যেটা আছে, একটু ঠুকে দেবো জিনিসটা বেরিয়ে যাবে, ডিস্ক প্যাড বেরিয়ে যাবে, পিস্টনটাকে বসিয়ে দাও, তারপর আবার নতুন প্যাড ইনস্টল করে দিয়ে লক করে দাও, তাহলেই আপনার কাজ হয়ে যাবে। আর একটা মেন জিনিস যে এই যে যখন ডিস্ক প্যাড যখন বদলাবেন অবশ্যই আপনি অয়েলটা চেক করে নেবেন। তোর কি মনে হয় অয়েল ম্যাক্সিমাম দেওয়া ভালো না ফুল করে দেওয়া ভালো? ম্যাক্সিমাম, হ্যাঁ এটাই সবাই রেকমেন্ড করে, তাও অনেক অনেক পুরনো গাড়ির ক্ষেত্রে একটু ফুলও টপ আপ হয়ে যায় ভুলবশত। হ্যাঁ, তো চলো দেখা যাক ভিডিওটা কতদূর হচ্ছে। তো এইভাবে অ্যাকচুয়ালি করে না, গাড়িটা যেহেতু রাফ ইউজ হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন, ডিস্ক প্যাড একেবারেই নেই, তাই একটু অ্যালাঙ্কে দিয়ে একটু ঠোকাঠুকি করে নেওয়া হচ্ছে। তোর কি মনে হয় যে এত জাম লাগে খুলতে? না, একটু ইজিই থাকে, কিন্তু কেন জাম হচ্ছে? অন্য গ্যারেজে খুলেইছে। অন্য গ্যারেজে তোর মনে হয়? হ্যাঁ, এই আশেপাশের কিছু গ্যারেজ আছে যেগুলো তোমার ঠিকমতো কাজ করে না, ঠুকলেই মানে ঠুকে গাড়ির 12টা বাজিয়ে দিচ্ছে। আর অবশ্যই এই যে ভয়েসটা যেটা আপনারা শুনতে পাচ্ছেন এতটা বাজে হওয়ার কারণ হচ্ছে রোডের মধ্যে দেখি ভয়েসটা রেকর্ড করা হচ্ছে। এই যে দেখতে পাচ্ছেন কতটা জং হয়ে গেছে, এই যে ডিস্ক প্যাডটা বের করছি দেখুন, কিচ্ছু নাই, এই যে খুলে পড়ে গেল। তো দেখিয়ে দিচ্ছি আপনাদের ডিস্ক প্যাডটার কী অবস্থা হয়ে আছে। এই যে ও বাবা, ফাঁকা তো, কি বলছিস তুই? দেখ শেষ পুরো শেষ। তাও ডিস্ক প্যাডের কত দাম হতে পারে? মিনিমাম 1000-এর ওপর। তাও তো এটা তো অ্যাভারেজ একটা ডিস্ক প্যাড মনে হচ্ছে 220 টাকা, এটা চলে যাবে মোটামুটি। তো অবশ্যই একটা জিনিস ইম্পর্টেন্ট করে, যখনই পেছনে ডিস্ক প্যাড লাগবে, অনেকজন কী করে যে ছাঁচে না বসেও ঢুকে গেল, পিন লকটা লাগিয়ে দিল, এটা কিন্তু খুবই রিস্কি। যখনই চেঞ্জ করবেন তখনই অবশ্য দেখবেন যে ফুল গ্যাপে বসেছে নাকি, তারপরেই এটাকে ইনস্টল করার চেষ্টা করবেন, তাতে কোনো না কোনো রকম বিপদের সাথে মুখোমুখি হতে হয়, এটাই অ্যাকচুয়ালি নিয়ম। দেখতেই পাচ্ছেন কতটা মানে অতটাও জোর দিতে হচ্ছে না, খুবই ইজিলি ব্যাপারটা আর কি ঢুকে যাচ্ছে। এরপরে আপনাদেরকে দেখাবো যে সামনে ডিস্ক প্যাডটা কী করে চেঞ্জ করতে হয়, কারণ দুটো ডিস্ক প্যাডের দামই অনেক বেশি, কেন এতে দেখা যাবে যে আপনার মাঝে দুটো গাড়ির সার্ভিস হয়ে যাবে এই দুটো ডিস্ক প্যাডের জন্য আপনার। ঠিক আছে, গাড়ি যতটা হাই পিক আপের, এর একটা যেমন এই লিভারের দামটা কত? 7150। 7150 লিভারের দাম। তোর কি মনে হয় যে তোর কোম্পানিকে এটা দিয়ে ঠিক করে যায়? না, তাহলে কি মানে কত টাকা লাগালে ভালো হতো? কত টাকা লাগালে ভালো হতো? এবারে 2000-3000 সামথিং হ্যাঁ। ঠিক আছে, কিন্তু একটা 7,000 টাকা তো মনে হয় যেন একটা সেই পুরোনো সেকেন্ড হ্যান্ড বাইক চলে আসবে, ডিসকভার কি এসএস গাড়ি চলে আসবে, এমনই কিছু একটা ব্যাপার। তো কোম্পানি এইসব জিনিসগুলো একটু দেখা উচিত, কিন্তু সবারই একটা ড্রিম বাইক বলে কথা থাকে। 7,000 টাকা যদি একটা লিভার হয়, সে তো মনে হয় কোনো রকম ঠোকাঠুকি আছে। আর টোটোর উৎপাত, তার মধ্যে যদি ভারী গাড়ি যদি কোনো টোটোর সাথে লাগলো, 7,000 টাকা তাকে পকেট থেকে গুনতে হবে। 7,000 প্লাস হচ্ছে যে ফিটিং করবে আর কি। চলো বাদ দিই, এই যে ইম্প্যাক্ট গেম দিয়ে আমরা দেখতেই পাচ্ছেন যে আমরা ফ্রন্ট ডিস্ক প্যাডটা খুলে নিচ্ছি। তোর কী মনে হয় ডিস্ক প্যাড সম্বন্ধে একটু সামনের একটু বল, কী বলছিস? না ওটাই বলছি যে ডিস্ক প্যাডে এটা কি খোলা কি চাপের ব্যাপার? না, এটা ইজিলি ব্যাপার। তো এটা কত নম্বর বোল্ট থাকে? 12 না, এটা 13 নম্বরই বোল্ট থাকে, এটাতে 13 দেওয়া হয়েছে। যে দেখ ডিস্ক প্যাডটার অবস্থাটা দেখ, তুই দেখ অবস্থাটা, কী বলছিস দেখ, আছে কিছু? না, তাহলে পুরো কিছুই নাই, বেফালতু একেবারে যাকে বলে, ফাঁকা, পুরো ফাঁকা। বুঝেছো, দেখাচ্ছি ভালো করে, তারপর একবার ঠুকে নেওয়া হচ্ছে, অ্যালাঙ্কে দিয়ে ঠুকে নেওয়া হচ্ছে, কী অবস্থাটা আপনাকে তারপরে দেখাচ্ছি। হ্যাঁ, হচ্ছে না, এখানে জাঙে রেখেই ঠুকতে হবে, বেফালতু হাতে প্রেশার পাচ্ছে না, জাঙে রাখতে হবে। সো আমি জাঙে রেখে নিলাম, এই যে এবার ঠুকি, তারপর আপনাকে দেখাচ্ছি যে ডিস্ক প্যাডের অবস্থাটা কী আছে। দেখ কী অবস্থাটা, খুব খারাপ অবস্থা ডিস্ক প্যাডটা, দেখতেই পাচ্ছেন, বাজে কন্ডিশনে।